কামাখ্যা মন্দিরে কোনো প্রতিমা নেই, পূজা হয় যোনির। আর এই বিশাল মন্দির দাঁড়িয়ে আছে হাঁসের ডিমের গাঁথনিতে। পুরাণ মতে সতীর যোনি এই নীলাচল পাহাড়েই পড়েছিল, আর ভস্ম হওয়া কামদেব এখানেই রূপ ফিরে পেয়ে গড়েন মায়ের প্রথম মন্দির। কিন্তু 1498 সালের এক ভয়ঙ্কর আক্রমণে ধূলিসাৎ হয়ে যায় সেই প্রাচীন স্থাপত্য। শত শত বছর জায়গাটা হারিয়ে যায় গভীর জঙ্গলের অন্ধকারে। এরপর 1565 সাল রাজা নরনারায়ণ আর তার সেনাপতি ভাই চিলারায় জেদ ধরেন মায়ের মন্দির তারা আবার গড়বেন। পুরনো ভাঙা পাথর কুড়িয়ে নিচের অংশ তো হলো, কিন্তু ওপরের বিশাল গম্বুজ বারবার ভেঙে পড়তে লাগলো। তখন প্রাচীন কারিগররা এক অভাবনীয় ম্যাজিক দেখালেন। ইট জুড়তে সিমেন্টের বদলে তারা বানালেন এক জাদুকরি মশলা, আঠালো চাল, গুড়, মাসকলাইয়ের ডাল আর হাজার হাজার হাঁসের ডিম। এই অদ্ভুত জৈব মশলাতেই তৈরি হলো মৌচাকের মতো দেখতে সেই বিখ্যাত গম্বুজ। একটু খেয়াল করলে দেখবেন গোটা মন্দির একটা বিল্ডিং নয়, পরপর 4টে আলাদা ঘর, আর 4টের ছাদের ডিজাইন সম্পূর্ণ আলাদা। সবচেয়ে অবাক করা বিষয় হলো ভাঙা মন্দিরের পাথর মেলাতে না পেরে কারিগররা প্রাচীন গণেশ বা নর্তকীদের মূর্তিগুলো বাইরের দেওয়ালে কোথাও কোথাও উল্টো করে বসিয়ে দিয়েছেন। এ যেন ইতিহাসের এক আস্ত 3D পাজল। কিন্তু আসল রহস্য তো মাটির নিচে। সব মন্দিরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, কিন্তু কামাখ্যায় নামতে হয় এক অন্ধকার প্রাকৃতিক গুহায়। সেখানে মানুষের তৈরি কোনো মূর্তি নেই, আছে আদিম পাথরের বুকে যোনি আকৃতির এক ফাটল, হিন্দু ধর্মে যা সৃষ্টির আদি উৎস বা কসমিক আর সবচেয়ে বড় বিষয়, মাটির নিচে এক গোপন ঝর্ণার জল নিখুঁত ঢাল বেয়ে সবসময় ওই পবিত্র পাথরকে ভিজিয়ে রাখে। প্রকৃতির সাথে প্রাচীন ইঞ্জিনিয়ারিংয়ের এই যুগলবন্দি যদি আপনারও গায়ে কাঁটা দেয়, তবে কমেন্টে আজ বুক ফুলিয়ে লিখুন, জয় মা কামাখ্যা।